আমার বোনের পিঠটা এখনো ভিজে নাই, তখনকার পাইছে আমার বোনের পিঠটা ভিজেই নাই, পালাইছে আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে, পিঠটা আমার বোনের ভিজে নাই। তো আমি চাই যারা যারা এখানে জড়িত আছে ওদের বাঁচি চাই, আমি বড় ভাই হিসাবে বাঁচি চাই, আমি জানোয়ারকে আমি বাঁচি চাই। আজকের ভিত্তি যেন সিসি ক্যামেরার ফুটেজ এবং যেই মানে পোস্টমর্টমের রিপোর্ট সব যেন একলগে রিপোর্টটা আর সিসি ক্যামেরার যেই ক্যামেরাটা ওটা যেন ফুটেজটা আজকের ভিত্তি দেখানো এটা চাই, আমি বড় ভাই হিসেবে যেন চাই। আমার মেয়ের স্কাপটা পর্যন্ত ওই জায়গা থেকে ওই আলামটা মাথার একটা হিসাবটা হ্যাঁ থেকে পাইছে। হ্যাঁ, এই পর্যন্ত হানিফ সাহেব, আমরা যেদিন থানায় যাইতেছি হানিফ সাহেব পাইয়া গেছে, বুঝলেন? এর 2টা পায়ে ধরছি। দেখেন আপনারা 10টা বাজে এলাকাবাসী কইছে এটার ফুটেজটা দেখেন, দেখাইলে আমার মায়ের বাচ্চা যাইত না। এটার সাথে জড়িত হানিফ সাহেব, এই বাড়িওয়ালা, দারোয়ান। এই যে সামনের পর্দাটা হানিফ সাহেব নিজে খাড়ায় থেকে দিছে, কুটকুটে এই যে সামনে দেখেন, বুঝলেন? কোনো তো এই বিল্ডিং এ কোনো সিফটি তো দেয় নাই। এই পর্দাটা টাঙ্গানোর কারণ আমার মায়ের গুম গুম করে লাগবো, এর জন্য মনে হয় আমার এই পর্দাটা টাঙ্গাইছে। না এত কাল টাঙ্গাইতে জনগণে দেখছে, দেখেন বুঝলেন? এই বিল্ডিং এর কোনো সিফটি এই নাই, রোডের ভিতরে আজকে দীর্ঘ 2 মাস ধরে কোনো লাইট ছিল না, কালকে লাইট গুলা লাগাইছে, বুঝছেন? আমার কথা এটা পরিকল্পিত ভাবে আমার মেয়ের মারণের লাগা এই কাজটা করছে। হানিফের নাম দিছেন না এফআইআর? আমি কোনো তখন প্রথম আমি কেউ সন্দেহ করি না, কিন্তু আমার মেয়ের হিসাবটা পাওয়ার পর থেকে আমি সরাসরি আমি 3 জনের নাম ঘোষণা করতেছি। হানিফ সাহেব, এই বাড়িওয়ালা, তারপরে দারোয়ান ষড়যন্ত্র করে হানিফ সাহেব বাড়িওয়ালা অর্ডার দিছে আমার মেয়ের মারণ লাগা, দারোয়ানে মারছে ডাইরেক্ট। এটা ডাইরেক্ট আমি কইতাছি, আমি মেয়ের হত্যার বিচার চাই, আমি কিচ্ছু চাই না, আমি বিচার চাই। এটা তো আপনারা ইতিমধ্যে আরো কয়েকদিন আগে 24 তারিখে ঘটেছে। আমি অ্যাকচুয়ালি অসুস্থ থাকায় আসতে আমার দেরি হয়েছে, কিন্তু আমার এই যে নিপা, আমাদের মহিলা দলের নেত্রী এবং আমার এখানে স্থানীয় নেতৃবৃন্দরা তাদের সাথে যা যোগাযোগ রাখতেছে। এটা মানুষ নামের কিছু পশু আছে সমাজে, এরকম নির্মমভাবে এরকম একটা নিষ্পাপ সন্তান কীভাবে তার ঘটনা ঘটিয়েছে এবং প্রশাসনের লোকের যে নেগলিজেন্সি আমরা শুনলাম, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ প্রশাসনের লোকদের কাছে আমরা একটা ন্যায় বিচার প্রত্যাশা করি। তা আমি তাদেরকে আমরা এটাই আশ্বস্ত করতে চাই, তার সন্তান আমাদের সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। সে যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সবগুলি তদন্তের ব্যাপারে দ্রুত পুলিশকে এখানে কাজ করতে হবে। সেই ব্যাপারে আমরা সরকারের উচ্চ লেভেলে আমরা অভিহিত করব এবং আমার স্থানীয় নেতৃবৃন্দদের বলবো তারা যাতে এখানে নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারে, সেই ব্যাপারে তাদের সকলের যাতে তাদের প্রতি আমরা খেয়াল রাখি, তাদের নিরাপত্তাটা বিধান করি। একটা তার সন্তান আছে, সেই মাদ্রাসায় পড়ে, সেটাও যাতে অব্যাহত থাকে। আমরা সর্বাত্মকভাবে তাদের সামাজিকভাবে আমরা নিরাপত্তা দেব এবং আইনের আওতায় তাদেরকে যাতে আনা হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপরের লেভেলে কথা বলব। আলহামদুলিল্লাহ বিশ্বাস করি এই পশুদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি হলেই সমাজ থেকে খারাপ লোকদের আমরা বিতাড়িত করতে পারবো ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে, আমার দল এবং সরকারের পক্ষ থেকে থাকবে। আমাকে অলরেডি দলের থেকে আমাদের প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে এবং সে কারণে আমি অসুস্থ থাকার পরও আজকে এসেছি এবং ইনশাআল্লাহ এটা আমরা ওইখানে অবহিত করব। বর্তমান পরিস্থিতি, সিসিটিভি যে ফুটেজ থেকে উদ্ধার হয়েছে সেইটা এবং এইটা একটা ঘটনার জায়গা, এটাকেও তারা আসলে রাখা উচিত ছিল একটা রিজার্ভ করে। এগুলি যাতে পুলিশের বা প্রশাসনের লোকরা করে, এই ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ।